আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। স্কেচ ফ্যামিলি থেকে আমি শাহনাজ পারভীন। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকেও আমি আমার সারাদিনের কাজের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব হলো মাছ, টমেটো দিয়ে মাছ ভুনা করব। ঠিক ভুনাও না, একটু ঝোল ঝোল রাখবো। আর এইখানে পাশে আমি পেঁয়াজের কী বলে এটাকে কলি, পেঁয়াজের কলিটা আজকে ভর্তা করব। আলু দিয়েছি কয়েকটা, নতুন আলু দিয়ে পেঁয়াজের কলি ভর্তা। আর এখানে তো পেঁয়াজের সঙ্গে টমেটোটা আমি একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি এখন সব মশলাগুলো একটু পানি দিয়ে পেস্ট করে একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। আর আমি যে মাছটা রান্না করব সেই মাছটা আমি আগেই ভেজে রেখেছি। কয়েকটা কাঁচামরিচ চিড়েও দিয়ে দিলাম। এখানে আমি কাঁচামরিচটা অল্প দিয়েছি, মানে একটু শুকনো মরিচের গুঁড়ো আমি এখানে দিয়েছি, তাতে কালারটা সুন্দর হবে মাছ রান্নার। আর আমার ছেলে জানেন তো, তরকারি খাবার আগে প্রতিটা তরকারি সে দেখবে, যেটা দেখতে সুন্দর হবে সে সেটাই খাবে, দেখতে ভালো না লাগলে সে একদমই খেতে চায় না। তাই তো মাছগুলো তো আমি আগেই ভেজে রেখেছিলাম, সে মাছগুলোও দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে মাছগুলো একটু ভালোভাবে আর একটু কষিয়ে নেব। আর আমি পাশের চুলাইতে যে পেঁয়াজের ফুল ভর্তা করার জন্য দিয়ে রেখেছি, একটু পানি দিয়ে আস্তে করে চাপা দিয়ে রেখেছি, ওটা ভালো সিদ্ধ হয়ে যাক। তারপরে ওটাতে আমি হাতে ভর্তা করব, পাটায় পিসবো না, সেজন্য একটু আস্তে করে দিয়ে রেখেছি, ভালোভাবে হতে থাক। এখানে আমি তো মাছটা কষিয়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে দিলাম, মানে ঝোলটা দিয়ে দিলাম আর কি, যেহেতু আমি একটু ঝোলঝোলই রাখবো সেজন্য পানিটা একটু বেশি দিয়েছি। মাছটা তো আমার হয়ে গেছে, আমি এরকমই কিন্তু মাছটা নামিয়ে নেব। ছেলের তো আবার একদমই ঝোল ছাড়া চলেই না, সেজন্য একটু ঝোলঝোলই রাখবো। নামিয়ে নিয়ে আমি লাউ রান্না করবো আজকে মসুরের ডাউল দিয়ে। লাউটা আমি একেবারে আজকে বাগার দিয়ে দিব। আর আমার তো রান্নাবান্না কিন্তু সকালে শুরু করে দিয়েছি। রান্না করতে করতে টিফিনের প্রায় সময় হয়ে গেছে। আর আমাকে তো প্রতিদিন এই সময় ছেলের স্কুলে যেতে হয় টিফিন নিয়ে। সে সকালে একদমই খায় না, ছোটোর থেকেই একদমই সকালে সে খেয়ে যায় না। তো কী করার, প্রতিদিনই দেখা যায় যে রান্না কিছুটা করে রেখে যাই, আবার ছেলের স্কুল থেকে আসার পরে বাকি রান্নাটা কমপ্লিট করি। তা আজকে আর পুরো রান্নাটা আমার করা হবে না, আজকেও কিছু রান্না করে রেখে গেলাম। ছেলেকে টিফিন খাইয়ে তারপরে ওকে নিয়ে প্রাইভেটে যাব, তারপরে বাকি রান্নাটা বাসায় এসে কমপ্লিট করব। তা আমি লাউটার ডাউলটা একদম বাগার দিয়ে দিয়েছি, যেটা হয়তো বা কমপ্লিট হবে না, কি যেন সময় প্রায় হয়ে গেছে। এতে আমি চুলাটা বন্ধ করে রেখে কিন্তু ছেলের স্কুলে চলে গিয়েছিলাম। ওখান থেকে প্রাইভেট পড়ে বাসায় এসে বাকি রান্নাটা কমপ্লিট করেছি। তো রান্নাটা কমপ্লিট করার পরে ভাবলাম যে বিকেলের নাস্তার জন্য আজকে একটু সেমাই পিঠা রান্না করি। কয়েকদিন আগে সেমাই পিঠাটা আমি রান্না করেছিলাম, ছাদ খুব পছন্দ করেছিল, সেজন্য ভাবলাম যে তাহলে আবার একটু রান্না করে দিই, যেহেতু ওর ভালো লেগেছে তাহলে খাবে। তো এই সেমাই পিঠাটা আমি 2-3 দিন আগে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে সেটা বের করে ভাবলাম যে একটু রান্না করে দিই, আর অর্ধেকটা রেখে দিই, আবার কয়েকদিন পরে রান্না করা যাবে। আর সেমাই পিঠাটা এভাবে বানিয়ে ফ্রিজে রাখলেও কিন্তু মাসখানেক বেশ ভালো থাকে। তো আমি দুধটা ভালোভাবে জাল দিয়ে নেওয়ার পরে সেমাই পিঠাগুলো দিয়ে দিলাম। সেমাই পিঠাটা দেওয়ার পরে একটু যখন দুধে আবার বলক আসবে তখন আমি গুড়টা দিয়ে দেবো। আর সেমাই পিঠাটা সত্যি কথা বলতে কি, কয়েকদিন আগে রান্না করেছিলাম, আমার কাছেও অনেক ভালো লেগেছিলো। আর সদের আব্বুও অনেক পছন্দ করেছিল, সেরকম ভাবলাম যে সবারই যেহেতু ভালো লেগেছে তাহলে রান্না করি। আর সবাই যদি একটা খাবার তৃপ্তি করে খায় তাহলে রান্না করতে এবং খাওয়াতে কিন্তু খুবই ভালো লাগে। এখন গুড়টা আমি দিয়ে দিলাম, আর এই গুড়টা দিয়ে আমি আস্তে আস্তে করে নাড়তে থাকবো। গুড়টা গরমে গলে যাবে, গলে যাওয়ার পরে আমি এটা নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে তো অনেকটা ঘন হয়ে যাবে, বেশি ঘন হলেও কিন্তু একদমই খেতে ভালো লাগে না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।